আজকে আমি চলে এসেছি সন্তোষপুরে। আমার ঠিক ডান দিকে রয়েছে সন্তোষপুর লেক। সো এই লোকেশন থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি দারুণ সুন্দর লেআউটের 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাটে আপনারা টোটাল দুটো পার্কিং পেয়ে যাবেন, ইলেকট্রিকের ওয়্যারিং সবই আপনার হেভেলসের রয়েছে। ফ্ল্যাটে যে টাইলস ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইটালিয়ান টাইলস। কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ বিল্ডার করেননি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 4 সাইড ওপেন, ইস্ট, সাউথ, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। সো আপনারা এই পাশে একটা লম্বা করে সোফা রাখবেন আর এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10 বাই 12.5। বাথরুম ফিটিংস দেখুন সবকিছু কিন্তু বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। গুড মর্নিং ফ্রম সন্তোষপুর। এখন আমি দাঁড়িয়ে আছি সন্তোষপুর লেকের কাছে। সন্তোষপুর লেক থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি দারুণ সুন্দর লেআউটের 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আর এই বিল্ডিংটা একদম রেডি ফ্ল্যাট, সিসিও কিন্তু চলে এসছে। আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম, বিল্ডার আমাকে বললেন যতক্ষণ অবধি না সিসি হাতে আসছে আমি কিন্তু ফ্ল্যাট বিক্রি করি না। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। পেপার সবকিছু ওকে আছে। এটা আপনার পারচেস লাইন, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এটা আপনার স্টেপ 3 বিল্ডিং রয়েছে আর প্রত্যেকটা ফ্লোরে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন। এই সবই সিসি পেয়েছে, তাই জন্য ওই ফ্ল্যাটটা বিক্রি করার জন্য দাদা আমাকে ফোন করেছিলেন। সো আমি ভিডিও করতে চলে এলাম। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1044 স্কোয়ার ফিট। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট রয়েছে। সো 4 সাইড ওপেন আপনারা পেয়ে যাবেন। এখানে দুটো 4 হুইলার পার্কিং রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে 4 লাখ। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচের জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। এখন আমি দাঁড়িয়ে আছি সন্তোষপুর লেকের একদম কাছে। এটা হচ্ছে আপনার সন্তোষপুরের মেইন রোড। এখান থেকে কিন্তু আপনার বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান আপনারা পৌঁছে যাবেন EM বাইপাস মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। সেটার ডিস্টেন্স হচ্ছে আপনার 1 কিলোমিটার। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, যেটার ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে যাদবপুর রেলওয়ে স্টেশন বা বাঘাযতীন রেলওয়ে স্টেশন, ডিস্টেন্স সেম 1 কিলোমিটার। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন, যেহেতু সন্তোষপুর লেকের একদমই কাছে রয়েছে। লোকেশনটা কিন্তু খুবই প্রাইম। এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলে নিই। এই বিল্ডিংয়ে আপনারা সেরকম কিছু অ্যামেনিটিস পাবেন না। লিফট নেই। দেখুন এটা কিন্তু আপনার স্টেপ 3 বিল্ডিং রয়েছে, সো লিফটের দরকারও নেই। তো এখানে মেনটেন্যান্স কস্টও খুবই কম, হার্ডলি আপনার 300 থেকে 400 টাকা মেনটেন্যান্স আপনাদেরকে পে করতে হবে। ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেপ 3 বিল্ডিং। বিল্ডিং এ দেখতে পাচ্ছেন রং হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সিসিও কিন্তু বিল্ডিং এ চলে এসছে। ফ্ল্যাটে আপনারা টোটাল দুটো পার্কিং পেয়ে যাবেন। কার পার্কিং, ডিপেন্ডেন্ট পার্কিং রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 4 লাখ। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনার 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। সাইজ হচ্ছে 1044 স্কোয়ার ফিট। এটা আপনার স্টেপ 3 বিল্ডিং রয়েছে আর 3টে ফ্লোরেই কিন্তু ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। যেটা আপনাদেরকে বলেছিলাম যে প্রমোটার দাদা কিন্তু যতক্ষণ অবধি না সিসি হাতে আসছে ততক্ষণ অবধি ফ্ল্যাট বিক্রি করেন না। পেপার সবকিছু ওকে রয়েছে, কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট, সো 4 সাইড ওপেন আপনারা পেয়ে যাবেন। এটা যেহেতু স্টেপ 3 বিল্ডিং, লিফটের দরকার নেই। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে সুইচেস যেগুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, প্রীতম ব্র্যান্ডের মডুলার সুইচেস ইউজ করা হয়েছে। ভালো কোয়ালিটির ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। লক সিস্টেম রয়েছে। এই যে টাইলস আপনারা দেখতে পাচ্ছেন 4 বাই 2 এর, এটা কিন্তু ইটালিয়ান টাইলস। এটা হচ্ছে আপনার MCB, ইলেকট্রিকের ওয়্যারিং সবই আপনার হেভেলসের রয়েছে। আর বাথরুম ফিটিংস গুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস রয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। লেআউটটা কিন্তু আমার সত্যি খুব পছন্দ হয়েছে। দেখুন ঢুকেই একটা বেশ বড় সড়ো আপনারা লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। ওপেন কিচেন রয়েছে, আপনারা যদি চান প্লাইউড দিয়ে কিন্তু এটাকে সেপারেট করে নিতে পারেন। উপরে রয়েছে আপনার লফট এরিয়া, একটা বেশ বড় সড়ো কমন ব্যালকনি পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। তার ঠিক রাইট সাইডে রয়েছে আপনার কমন বাথরুম। এই দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম ফিটিংস দেখুন সবকিছু কিন্তু বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। আর কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচের রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর রয়েছে। দেখতে পাচ্ছেন রুমের ভেতরে সানলাইট ঢুকছে।
রাইট সাইডে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম, এখানেও দেখতে পাচ্ছেন ক্রস ভেন্টিলেশন রয়েছে, এটা কিন্তু রোড ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনিটা পাবেন, দেখুন এটা হচ্ছে ব্যালকনি। আর এই পাশে মানে এন্ট্রান্সের ঠিক লেফট সাইডে রয়েছে আপনার থার্ড বেডরুম বা মাস্টার বেডরুম, এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমে কিন্তু রয়েছে, এই দেখুন প্রীতম ব্র্যান্ডের মডুলার সুইচেস রয়েছে। যেহেতু এটা মাস্টার বেডরুম, এটার সাথে আপনারা অ্যাটাচ বাথরুমও পাবেন। দেখুন এখানে হ্যান্ড শাওয়ার দেওয়া রয়েছে, গ্রানাইটের স্ল্যাব দুখানা রয়েছে, বেশ সুন্দর কিন্তু ফ্ল্যাটটা। আর লোকেশনটাই হচ্ছে মারাত্মক, যে কোনো মুহূর্তে কিন্তু ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাবে। তাড়াতাড়ি আসুন, দেখুন, পছন্দ করুন। যদি ফ্ল্যাট পছন্দ হয় ইমিডিয়েটলি একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে নেবেন। এবার আপনাদেরকে ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন আমি ইস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 4 সাইড ওপেন, ইস্ট, সাউথ, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। সো ইস্ট ফেসিং এ ঢুকেই একটা বেশ বড় আপনারা লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই, এই দেখুন। আর এটা কিন্তু আপনার সাউথ পুরোটাই ওপেন রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 15x10, 15x10 হচ্ছে তার সাইজ। সো আপনারা এই পাশে একটা লম্বা করে সোফা রাখবেন, আর এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখবেন। টিভির পয়েন্ট আপনারা এই পাশটাতে পাবেন। এই দেখুন মডুলার সুইচেস রয়েছে, এখানে আপনারা টিভিটাকে ইনস্টল করে নেবেন। খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে আপনার ফ্ল্যাটটা বানানো হয়েছে। লিভিং কাম ডাইনিং রুমের ঠিক উপরে রয়েছে আপনার লফট এরিয়া, সো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন ব্যালকনিটি, যেটা রোড ফেসিং আছে। আর এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x4, 10x4 হচ্ছে এটা সাইজ। আর যেহেতু এটা আপনার রোড ফেসিং আছে, সারা জীবন কিন্তু আপনার ওপেন থাকবে। আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন বিল্ডিং এর ঠিক নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। চড়া রাস্তা রয়েছে, পিচ রাস্তা, প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি। কিচেনের সাইজ হচ্ছে আপনার 9x5.5, ফেসিং হচ্ছে আপনার প্রপার নর্থ ফেসিং এ কিচেনটি রয়েছে। কিচেনের ঠিক রাইট সাইডে দেখুন এখানে আপনারা ফ্রিজটা রাখবেন, সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আরামসে চলে আসবে। এখানে 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। ওয়াশিং মেশিনটা এই পাশে রাখবেন, যেটা আপনাদেরকে বললাম খুব সিস্টেমেটিক ওয়েতে উনি কিন্তু ফ্ল্যাটটা বানিয়েছেন। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে, সাইজটা আপনারা দেখে নিন। ভেন্টিলেশনের জন্য একটা বেশ বড় উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনি পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ কিন্তু করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। দেখুন এটা হচ্ছে কমন বাথরুম। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 9x4, 9x4 হচ্ছে তার সাইজ। অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে রয়েছে মিডিয়াম সাইজের বেসিন, দুখানা মার্বেলের স্ল্যাব রয়েছে, এখানে আপনারা সাবান শ্যাম্পু রাখবেন। রেইন শাওয়ার রয়েছে, দেখুন কত বড় রেইন শাওয়ার বিল্ডার প্রোভাইড করেছেন। এটা হচ্ছে আপনার কোমোড। টপ রাইট সাইডে রয়েছে আপনার গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। আর আমার ঠিক অপোজিটে রয়েছে মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12.5, 10x12.5 হচ্ছে তার সাইজ। ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার মডুলার সুইচেস। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, আপনার নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এই দেখুন এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। টাইলসের কালার আর কোয়ালিটি দেখুন, আমার কিন্তু দেখেই টাইলস পছন্দ হয়ে গেছে। উনি কিন্তু কোনো জায়গায় কস্ট কাটিং করেননি, নিজের বাড়ির মতন কিন্তু ফ্ল্যাটটা বানিয়েছেন। দেখেই আপনারা বুঝতে পারবেন কাজ কিন্তু খুব সুন্দর। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি, যেটা আপনার সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। প্রত্যেকটা বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস। আর হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, মাস্টার বেডরুমে উনি এসির পয়েন্ট দিয়েছেন, বা তাছাড়া দেখুন এখানে কিন্তু সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন। দুটো বেডরুমেই আপনারা যদি এসি লাগাতে চান, উনি এখানে সব পয়েন্ট করে দিয়েছেন। এটা আপনাদেরকে নিজে করে নিতে হবে।
সো আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিলাম, এটা আপনার রোড ফেসিং আছে। সেকেন্ড বেডরুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ রোড ফেসিং, আর এটা হচ্ছে আপনার ব্যালকনি। এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে 10/4 10/4। প্রত্যেকটা ডোরে কিন্তু উনি ল্যামিনেশন লাগিয়ে দিয়েছেন, পুরো কমপ্লিট কাজ করেছেন, শুধু আপনাদের রং করে নিতে হবে, বাকি সব কিছু কিন্তু বিল্ডার করে দিয়েছেন। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম বা থার্ড বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/10। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। ফেসিং দেখুন নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে রয়েছে সুইচেস। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে 7/4। অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। দুখানা গ্রানাইটের স্ল্যাব রয়েছে, এখানে সাবান শ্যাম্পু রাখবেন। হ্যান্ড শাওয়ার রয়েছে, কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। সো আপনাদেরকে 1044 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নেবেন। অলরাইট, সো আপনাদেরকে 1044 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 62 lakhs। আর যদি আপনারা 4 হুইলার পার্কিং চান, 4 হুইলার পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 4 lakhs। সো পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটার প্রাইস পড়বে 66 lakhs। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি ফ্ল্যাট পছন্দ হয় তাহলে কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর কাপড় শুকানোর জন্য প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু রিং লাগিয়ে দিয়েছেন। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, অনেক বিল্ডার কিন্তু করেন না, বাট উনি সব কিছু করে দিয়েছেন। ছোট মোটো অনুষ্ঠান ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর উপরে দেখুন কংক্রিটের 3000 লিটারের জলের ট্যাঙ্ক রয়েছে। অলরাইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।